আবারও জিততে পারল না বার্সেলোনা। রিয়াল বেটিসের বিপক্ষে দুইবার লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে হয় কাতালানদের। এদিকে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জয় পায় জিরোনার কাছে। বলতে গেলে রিয়াল মাদ্রিদের জন্য এই রাতটি দারুণ একটি রাত। রিয়াল জিতল, সাথে এমবাপ্পেও গোল দিল। তবে মাদ্রিদের জন্য সবচেয়ে বড় ভালো বিষয় হলো তারা এক ম্যাচ কম খেলে বার্সেলোনার চেয়ে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে আসে। ইনজুরি আক্রান্ত রিয়াল মাদ্রিদ যদি না খেলা সেই ম্যাচটি জিততে পারে তাহলে লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে। তাহলে কি বার্সেলোনা লা লিগার টাইটেল হারতে যাচ্ছে? গত রাতে বার্সেলোনা যে খারাপ খেলেছিল তা নয়, বলতে গেলে মোটামুটি ভালোই খেলেছিল। তারা প্রথম গোলটা দিয়েছিল দারুণ দলীয় পারফরমেন্সে, দ্বিতীয় গোলটাও ইয়ামাল এবং ফেরান তোরেসের দারুণ কম্বিনেশনে। কিন্তু প্রতিটি গোলের পরেই শোধ দিয়ে বসছিল রিয়াল বেটিস। প্রথম গোলটি পেনাল্টিতে দেয় বেটিস, ম্যাচের শেষ মিনিটে গোল শোধ করে বসে বেটিস। আমরা যদি বার্সেলোনার শেষ 5 ম্যাচের দিকে নজর দেই তাহলে সেখানে বার্সেলোনা জিতেছে 2টি, হেরেছে 1টি এবং ড্র করেছে 2টি। তবে লা লিগাতে বার্সেলোনা শেষ 5 ম্যাচে জিতেছে মাত্র 1টি, ড্র করেছে 2টি। অর্থাৎ যেখানে বার্সেলোনার পাওয়ার কথা ছিল 15 পয়েন্ট, সেখানে পেয়েছে 5 পয়েন্ট। এদিকে ইনজুরিতে নুয়ে পড়া রিয়াল মাদ্রিদ শেষ 5 ম্যাচে 4টিতে জিতেছে, হেরেছে মাত্র 1টি। অর্থাৎ 15 পয়েন্টের মধ্যে 12 পয়েন্ট রিয়াল মাদ্রিদ জিতে নিয়েছে, যেখানে বার্সেলোনা পেয়েছে 5 পয়েন্ট। লিগের শুরুর দিকে রিয়ালের সাথে বেশ বড় পয়েন্টের গ্যাপ ছিল, তা এবার সমান নয়। যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে লিড নিয়ে নিতে পারে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এখন ইনজুরির সমস্যায় ভুগছে। জানুয়ারি নাগাদ যদি তারা তাদের মূল দল নিয়ে মাঠে নামতে পারে তাহলে তারা বেশ ভালো পারফরমেন্স করবে। এদিকে বার্সেলোনার এখন মূল একাদশ থাকলেও যদি এই সিজনের শেষের দিকে বা মিড সিজনের শেষের দিকে ইনজুরির জোয়ার আসে তাহলে লিগ না জেতার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে রাফিনহা, ইয়ামাল অথবা লেভানডস্কি যদি বড় ইনজুরিতে পড়ে তাহলে সেটা বার্সেলোনার জন্য অনেক বড় সমস্যার কারণ হবে। এজন্য বার্সেলোনার এখনই লিগের জন্য বেশ কিছু রিজার্ভ পয়েন্ট রাখতে হবে, যেটা সিজনের শেষে অনেক বড় উপকারে আসবে। তবে সে সময় হয়তো বার্সেলোনা হারাতে বসেছে। তো ভিডিও আপাতত এতটুকুই। ভিডিও সম্পর্কে আপনার ওপিনিয়ন্সগুলো ডেফিনেটলি কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।